नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के बहादुरपुर ग्राम पंचायत के मुखिया कुसुम साहा ने फर्जी ओबीसी प्रमाण पत्र बनाकर पंचायत चुनाव जीता। इस बीच जंगीपुर उपमंडल मजिस्ट्रेट ने जांच पूरी कर ली है और अपनी रिपोर्ट मुर्शिदाबाद जिला मजिस्ट्रेट को भेज दी है। पंचायत प्रधान कुसुम साहा पिछले पंचायत चुनाव में तृणमूल कांग्रेस ने बहादुरपुर ग्राम पंचायत में चुनाव लड़ा, वाम उम्मीदवार हिमांशु शेखर साहा को हराया और बाद में बहादुरपुर ग्राम पंचायत के प्रमुख बने। इसके बाद हारे हुए वामपंथी उम्मीदवार हिमांशु ने प्रशासन से लिखित शिकायत दर्ज कराई कि बिहार में कुसुम शहर के पिता ने फर्जी ओबीसी प्रमाण पत्र बनाकर पंचायत चुनाव लड़ा था। फिर जंगीपुर महकमा शासक के आदेश पर जांच शुरू की गई। पिछले साल नवंबर में जंगीपुर उप विभागीय शासक कुसुम साहा कथित तौर पर ओबीसी प्रमाण पत्र बनाने के लिए आश्चर्यचकित थे। इसके बाद मुर्शिदाबाद जिला प्रशासन ने जांच के बाद कुसुम शहर का ओबीसी सर्टिफिकेट रद्द कर दिया। पंचायत प्रधान के प्रतिनिधि नारायण शाह और कुसुम शाह ने कहा कि ओबीसी प्रमाण पत्र रद्द करने का पत्र हमारे पास आ रहा है और हम इस पत्र के साथ उच्च न्यायालय का दरवाजा खटखटा रहे हैं। प्रिंसिपल कुसुम शहर का ओबीसी सर्टिफिकेट फर्जी है या नहीं, इसका फैसला हाईकोर्ट करेगा। हम कानूनी रास्ता अपनाएंगे। এটা ঘটনা যে পঞ্চায়েত নির্বাচনে সর্বত্র পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটেছে। প্রশাসন নিজে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। হিমাংশু বললই যে বিডিও যার মাধ্যমে এসডিও এই কাস্ট সার্টিফিকেট দেয় তারা জালিয়াতি করেছে। আর একটা কথা আমরা তো দেখতেই পাচ্ছি যে শিবু সর্দার বা উত্তম হাজরা বা শাহজাহান এরা পশ্চিমবঙ্গের সর্বত্র আছে যারা প্রশাসন চালায়। ফলে এই কুসুম সাহার স্বামীর সঙ্গে বিজনেস পার্টনার হচ্ছে ফারাক্কার তৎকালীন ব্লক তৃণমূলের সভাপতি। ফলে তাদের কথাতেই প্রশাসন এগুলো করেছে। ঘটনা গোটা পশ্চিমবঙ্গে যদি প্রশাসন নিরপেক্ষ থাকতো তাহলে শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার জন্ম হতো। তো একটা সন্দেশখালিতে আপনারা এটা দেখাচ্ছেন যে মানুষের জমি কেড়ে নিচ্ছে, ধর্ষণ হচ্ছে। একই জিনিস কোথাও নাম অরুণ, কোথাও বরুণ, কোথাও আমিরুল, কোথাও মনিরুল, কোথাও মইনুল, একই নাম অন্যত্র অন্যভাবে অন্য নামে একই জিনিস সর্বত্র কম বেশি প্রত্যেকটা ব্লকে দেখতে পাবেন যে প্রশাসন চালাচ্ছে তৃণমূলের পার্টি অফিস হয়ে। আপনি থানা বলুন, বিডিও অফিস বলুন, এগুলো কবজা করে রেখেছে রাজনৈতিক দল। হিমাংশু যেটা বললো এতে প্রমাণিত হয় যে প্রশাসন সঠিকভাবে কাজ করছে না বা ভেরিফাই করে না তারা নথিপত্র। সেটা কি শুধুমাত্র টিএমসির ক্ষেত্রে না অন্যান্য দলের ক্ষেত্রে? এই কাজটা রাজ্য সরকারের পরিচালক দল হিসাবে টিএমসি এটা করে। আর এটা শুধু হিমাংশুর ঘটনা নয়, ফারাক্কাতেই আমরা 4টা অভিযোগ করেছি। আর কোনো রাজনৈতিক দল আপনি দেখতে পাবেন না যে করেছে। হ্যাঁ, অন্যান্য দলের সঙ্গেও হয়তো কম বেশি হয়েছে, তাদের সঙ্গে কি ব্যাপার আছে জানি না। আমরা ফারাক্কাতেই 4টা হাইকোর্টে কেস করেছি, যার 2টোর রায় ইতিমধ্যেই বেরিয়ে গেছে, আরও পেন্ডিং আছে। আগামী দিনে আপনারা এটা নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছেন? আমরা মানুষের কাছে যাব যে এই হচ্ছে তৃণমূলের চেহারা। সন্দেশখালি আর ফারাক্কার মধ্যে কোনো ফারাক নাই, তোমরা বুঝে নাও। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান কুসুম সাহা, তিনি সংরক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওবিসি সম্প্রদায় থেকে। সেই সার্টিফিকেটটা গত 29 তারিখ এসডিও জঙ্গিপুর সেই সার্টিফিকেট ক্যান্সেল করেছে। সেটাকে নিয়ে আজকে আমাদের একটা প্রেস মিট। এবং আমরা ভোটের সময় আমরা জানতে পারি যে যখন তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়, আমরা দেখি যে বাগদাবড়া তালিপুর বুথে যার নাম প্রার্থী তালিকায় তৃণমূল করে কুসুম সাহা। তা আমরা জানি যে আমাদের সিটটা সংরক্ষিত ওবিসি, কিন্তু কুসুম সাহা আদতে বিবাহ সূত্রে এখানে এসেছেন, তার পৈতৃক বাড়ি বিহারে। তো তিনি কিভাবে এখানে সংরক্ষিত আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? আমরা কিছু ডকুমেন্টস পেয়েছিলাম, তখন আমরা বিডিওকে মৌখিক জানিয়েছিলাম, কিন্তু তৎকালীন তখনকার বিডিও আমাদের ইলেকশনের আগে
কথার কোনো কর্ণপাত করেননি। পরবর্তীকালে ভোটের পরবর্তীকালে আমি সে সার্টিফিকেট চ্যালেঞ্জ করে আমি এসডিওর কাছে লিখিত কমপ্লেন করি। এসডিও, বিডিও এবং ডিএমকে লিখিত কমপ্লেন করি এবং আমি আরটিআই করি। আরটিআই করার পরে আমি যেটা আরটিআই রিপোর্ট পাই সেটা আমি জানতে পারি যে কুসুম সাহা যে সার্টিফিকেটটা বানিয়েছেন আদতে আমাদের জঙ্গিপুর সাব ডিভিশন থেকেই বানিয়েছেন, বাগদার বাসিন্দা হয়েই বানিয়েছেন। আর যাকে তিনি লিঙ্কেজ হিসেবে ভাই দেখিয়েছিলেন সে তার ভাই নয়, তার স্বামীর ভাইপো, সম্পর্কে তার স্বামীর ভাইপো, তাকে নিজের ভাই দেখিয়ে তিনি সার্টিফিকেটটা বানিয়েছিলেন। মানে বাবার নামটাকে সম্পূর্ণভাবে এডিট করে, ভবেশ সাহার বাবার নাম ক্ষিতিশচন্দ্র সাহা, কিন্তু তার নামটাকে এডিট করে কালীপ্রসাদ সাহার নাম করে তিনি সার্টিফিকেটটা বানিয়েছেন। পরবর্তীকালে তার উপরে ভিত্তি করে আমি হাইকোর্টে মামলা করি। হাইকোর্টে মামলা করার পরে তদন্ত হয়, জয়েন্ট বিডিও দুবার তদন্ত করে, তারপরে সে তদন্ত রিপোর্ট যায়। পরবর্তীকালে আমরা এসডিওর কাছে গিয়ে জানতে পারি যে সে তদন্ত রিপোর্ট জমা করেছে। আমরা এসডিওকে পরবর্তীকালে বললে এবং কোর্টের অবজারভেশনে তাকে শোকজ করা হয় এবং শোকজ করার পরে পরবর্তীকালে গত জানুয়ারি মাসের 25 তারিখ আমাদেরকে কুসুম সাহা এবং আমি যেহেতু অভিযোগ করেছিলাম, আমাকে তাদের এসডিওর সামনে মুখোমুখি বসায় প্রমাণিত করার জন্য। আমি সেখানে বলি যে তার সার্টিফিকেটের জাল, সে যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছে সম্পূর্ণ ট্যাম্পার করা ডকুমেন্টস, মানে যা ডকুমেন্টস করেছে সবটাই এডিট করা। তার বাবার নাম, তার বাবা কালীপ্রসাদ সাহা, তিনি বিহারের বাসিন্দা, তাকেও এখানকারই ডকুমেন্ট সাবমিট করে দিয়েছে। দেখলাম কি যে তার আধার কার্ড এখানকার আধার কার্ড, কিন্তু আমরা সেই আধার কার্ডে চ্যালেঞ্জ করি। আধার কার্ডে চ্যালেঞ্জ করার পরে যেই আধার কার্ডটা পায় সেখানে দেখা হয় যে আধার কার্ডটা এখানকার নয়, সেই আধার কার্ডটা বিহারের, কিন্তু আধার নাম্বারটা যে আধারটা ডকুমেন্ট সার্টিফিকেট বানাতে গিয়ে যে আধার কার্ডটা সাবমিট করেছিল সেটাতে এখানকার ডকুমেন্টস দেখেছিল বলে আমরা জানতে পারি সম্পূর্ণভাবে জাল নথিপত্র সাবমিট করে সার্টিফিকেট বানিয়েছে। এখন আমরা গত 29 তারিখ এসডিও জঙ্গিপুর সেই সার্টিফিকেটটাকে ক্যান্সেল করেছে। কালকে পেয়েছিলাম, গতকালকে চিঠিতে লেখা আছে যে এসডিও ম্যাডাম বলেছেন যে জাল করে সার্টিফিকেটটা বের করা হয়েছে, কিন্তু আমি সঠিক জায়গায় আছি, আমি সত্য আছি, সার্টিফিকেট জাল নয়। এখন যেহেতু উনি সাব ডিভিশনাল অফিসার, ওনার এগনেস্টে আমার তো বলার কিছু নয়। ওনার চিঠি নিয়ে আমি হাইকোর্টে দ্বারস্থ হব, আইনি তো লড়াই লড়ব। হাইকোর্ট যা রেজাল্ট দিবে আমার স্ত্রী সেটা মাথা পেতে মেনে নেবে, সংকোচ বোধ থাকবে না আমাদের। হাইকোর্ট তো শেষ, আমি হাইকোর্টের উপরে আশা ভরসা আছে, আস্থা আছে। হাইকোর্ট যেটা বলবে আমরা মাথা পেতে মেনে নেব, কোর্ট যেটা দিবে আমরা মাথা পেতে মেনে নেব। আমরা জাল সার্টিফিকেট আমার নয়। এখন কিছু বিরোধী পক্ষ এটা নিয়ে বেশ উস্কানি উঠেছে এদের, সেটা শেষ কথা হাইকোর্ট বলবে। হাইকোর্টের আমরা দ্বারস্থ হব গতকালকে যাব আমি দ্বারস্থ হয়ে। সরাসরি প্রতিহিংসা, উনি ভোটে হেরেছেন, উনি পারেননি জিততে, এখন তো কিছু একটা ইস্যু দেখাবে। ওরা তো বামফ্রন্টের সেই বামফ্রন্ট যারা কঙ্কাল রেখে 71 রাজ্য করে চলেছে, ওরা তো এখনও চাইছে যে সেই বাহাদুরপুর জিপিকে সেই অবস্থায় রাখবো, কিন্তু সেটা তো জনগণ আর হতে দেবে না। জনগণ কুসুম সাহাকে চেয়েছিল, কুসুম সাহা প্রধান হয়েছে। এখন এসডিও ম্যাডাম উনি আপনার দিকটা করেছেন, এবার কুসুম সাহা নিজের দিকটা আইনি লড়াই লড়বে। হাইকোর্টের দ্বারস্থ হয়ে যেটা হবে সেটা দেখা যাবে। হ্যাঁ, আমি চিঠি পেয়েছি। চিঠি পেয়েছেন? হ্যাঁ, আমি চিঠি কি করব, চিঠি নিয়ে আমি হাইকোর্ট যাব, গিয়ে আইন লড়াই লড়ব। হাইকোর্টে যা রায় দেবে সেটা মেনে নিব। হাইকোর্ট প্রমাণ করবে আমার সার্টিফিকেট জাল কি জাল নয়, আমি সেটাই हाईकोर्ट जेटा बोलबे सेटा आमी माथा पेते निये लेब। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।